এগুলো এখনো ডিলিট হয়নি? ডিলিট হবেও না আলী ভাই। শোনো, তোমাকে একটা কথা বলি ভাই, এই যে স্পেস দেখছো, এটা ভরা অনেক ছবি আছে। তুমি এই সবগুলোকে ডিলিট করতে পারবে না। গনি, নিজে সামনে চলো, ঠিক আছে? স্বীকার করো যে আমরা স্টেট অবকাঠামোতে অনেক বেশি উন্নত। তোমরা যদি আর্কিটেকচার অ্যাওয়ার্ড দাও তাহলে আমরা ফাউন্ডেশন ডিজাইনিং অ্যাওয়ার্ডের আয়োজন করব। আমরা কি এখন অ্যাওয়ার্ড দেওয়ার কম্পিটিশন করতে যাব? অ্যাওয়ার্ড যেটাই হোক, জিতবো আমরাই। আমি সেটা জানি। আমি শুধু তোমাদের অ্যাওয়ার্ডপ্রাপ্ত আর্কিটেক্টকে জব অফার দিয়েছিলাম। তুমি তো সেটা নাকচ করে দিলে। তুমি বললে যদি তোমার আর্কিটেক্টকে আমার কোম্পানিতে নিতে চাই তাহলে আমাকে কমন প্রজেক্টের আশা ছেড়ে দিতে হবে। তুমি তোমার বাবাকেও ছাড়িয়ে গিয়েছো। তুমি খুব ভালোভাবে জানো কাকে কার হাত থেকে রক্ষা করতে হবে। করিম, তুমি তো সেটা জানো, তাই না? অবশ্যই জানি। দুজন মিলেই ডিসাইড করেছি আমরা মিস শেহরজাদকে অন্য কোম্পানিতে যেতে দিতে পারি না। আমাদের ইথিক্সে এটা যায় না। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি সেটা? আমরা আপনার সাথে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনি যদি আবারও আমাদের আর্কিটেক্টকে নিয়ে যেতে চান তখন কি হবে? আমি সেটার গ্যারান্টি দিতে পারছি না। যদি মিস শেহরজাদ আমার কোম্পানিতে বেশি অপরচুনিটি পায় তাহলে আমার কিছুই করার থাকবে না। তাই এই প্রজেক্ট শুরু না করাই ভালো। ও আরে, আমি তো মজা করছিলাম। তাই বলো। বিন কনস্ট্রাকশনের একটা নিজস্ব মূল্য আছে। মিস্টার মোহসিনও এটা বেশ পছন্দ করতেন। তিনি পার্সোনালি খেয়াল রাখতেন। তুমি কি আমাকে নিয়ে দুশ্চিন্তা করেছো? অনেক দুশ্চিন্তা করেছি বাবা। এরকম আর করবে না, ঠিক আছে? তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে তুমি যদি এখনই ঘুমিয়ে পড়ো তাহলে আরো বেশি ভালোবাসবো। গুড নাইট মা। গুড নাইট সোনা। আরে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। আজ আমি শেহরজাদের পুরো দিন নষ্ট করেছি, তোমাকেও আপসেট করেছি। এরকম ঘটেই থাকে, এতে মন খারাপ করার কিছু নেই। ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? মনে হচ্ছে উনি অসুস্থ হয়ে গেছেন। হায় আল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় তো গরম কাপড় পরেও বের হতে পারিনি। আমি তোমাকে ঔষধ দিচ্ছি, তুমি বসো, আমি আরে আনছি। না না, তুমি বসো শেহরজাদ, বসো, আমি নিয়ে নিচ্ছি। হায় আল্লাহ। শেহরজাদ, আমাদের বসরা বড় একটা বিজনেস শুরু করছে। আমাদের কোন বস? মিস্টার নূর আর মিস্টার করিম, হ্যাঁ। তারা কালিক কনস্ট্রাকশনের মালিকের সাথে ডিনারেও গেছে। তাই নাকি? আমি তো জানতাম না। শুনলাম এটা নাকি অনেক বড় একটা প্রজেক্ট। ওনারা কালচারাল সেন্টার, বড় বড় পার্লার, সিনে কমপ্লেক্স এসব বানাবেন। আমাদের ওপর আর কাজ না চাপালেই হয়। আমি এমনিতেই অনেক ব্যস্ত। কিছুই বলা যায় না, দিতেও পারে। শেহরজাদ, তুমি কি খেয়াল করেছো মিস্টার নূর আগের চেয়ে অনেক পাল্টে গেছে? হ্যাঁ, তুমিও খেয়াল করেছো। ইদানিং সে তোমার অনেক কেয়ার করে দেখছি। আগে বেশি কষ্ট দিয়েছে সেজন্য হয়তো। শানকেও বেশ ভালোবাসে দেখলাম। উনি আগের চেয়ে অনেক নমনীয় হয়ে গেছেন, তাই না? বসো, আমি তোমার জন্য চা আনি। ঠিক আছে। এই নিন খান। ওহ, অনেক ক্ষুধা লেগেছে। বাড়িতে বাদাম আছে? আছে হয়তো, গিয়ে দেখছি। আচ্ছা। আয়শা, হ্যাঁ, তুমি কি করছো? গনি বাদাম চেয়েছে। আমি এটা বলিনি। তুমি গনির জন্য ফল ছিলে নিয়ে যাচ্ছ। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? কিছুই না জিনাত আপা,
আয়শা, আমার কথা শোনো, এসব করে কোনো লাভ নেই। তুমি এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ করো, বুঝলে? আপনি কিসের কথা বলছেন? আমি ওকে শুধু ফলগুলো দিয়ে এসেছি। তুমি জানো আমি কিসের কথা বলছি। অযথা না বোঝার ভান করছো কেন? নিজের সীমা মনে রেখো, না হলে কষ্ট পাবে। ওলি লিলি, ওলি আমার সোনা মানিক, আমার জান পাখিটা, আমার লক্ষ্মী সোনা। ওর মা আজকেও দুধ খাওয়ায়নি। সে এমন কেন করছে বুঝতে পারছি না। ওর মায়ের এই অদ্ভুত আচরণের কারণ কি? চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। হয়তো কয়েকদিন ধরে সে চিন্তিত বা মন খারাপ। আমরা এটাকে বলি বেবি মেলানকলি। বেবি মেলানকলি। আমাদের ম্যাডাম ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। থ্যাংক ইউ। আসলে আমাদের মতো বড় কোম্পানি হিসেবে এই কালচারাল সেন্টারটা খুব বড় কোনো প্রজেক্ট না, কিন্তু মানুষ আমাদের দিকে নজর রাখবে। এর আকারের তুলনায় খবরটা অনেক বড় হয়ে ছড়াবে। ঠিক, এখন থেকে আমরা সবকিছুর পেপার মেনটেন করব। আমরা অলরেডি শুরু করেছি। আপনার কোনো সময় নষ্ট হবে না মিস্টার জাফর। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না, আমার কোনো চিন্তাই নেই। আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ঠিক, প্রতিদিনের পেপারস প্রতিদিনের কাজের অগ্রগতি শো করবে। আমরা একটা রুটিন মেনে চলবো, যাতে করে হিসেব নিকেশে কোনো জটিলতা থাকবে না। ও, এসব জটিল কাজগুলোর তদারকি তুমিই করো। আপনি রেডি আছেন? আমরা রেডি, আপনি যখন চাইবেন তখনই শুরু করতে পারি। জেন্টলম্যান, আমি কি তোমাকে অভিনন্দন জানাতে পারি? অবশ্যই। আশা করি একটা ভালো কাজের শুরু এটা। আমিও। বাড়িতে যাচ্ছ? আমার ওখানে চলো। আজ তো যেতে পারবো না, কাল গেলে হয় না? আমি কাল দেশের বাইরে যাচ্ছি। নূর, করিম, খুব ভালো একটা সময় কাটালাম। থ্যাঙ্কস তোমাদেরকে। থ্যাংক ইউ মিস্টার জাফর। গুড ইভিনিং। গুড ইভিনিং। আরো কিছুক্ষণ থাকো না বেনু। আরে দেরি হয়ে যাবে, কাল বস নিয়ে যাব। এখনো আমি কোনো লাগেজ গোছাইনি। উইকেন্ডে তুমি ওখানে থাকবে? আই এম সো এক্সাইটেড শেরজাদ। শান্ত হও তো। আগে ওনার সাথে ট্রাভেল করনি? করেছি অনেক, কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। বুক ধড়ফড় করছে। আরে বেনু, তুমি যেমন চাও সবকিছু তেমনই হবে, চিন্তা করো না। ভাগ্য ভালো যে তোমার মতো এমন একজন বন্ধু পাশে পেয়েছি। হয়েছে, বাদ দাও। আমি এখন যাচ্ছি। যাও। নাও। এখন আবার কি? চকলেট। চলো মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলি। নাও। কি হলো? কিছু না, ছোটবেলার কথা মনে পড়ছিল। তুমি সবসময় চকলেট শেয়ার করে খেতে। আমি এখনো করি, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি আমার সিক্রেট তোমার সাথে শেয়ার করি না। রেগে আছো কারণ কেন তোমাকে বলিনি আমি ওর জব অফারটা বাতিল করে দিয়েছিলাম। তুমি শেহরজাদকে প্রস্তাব দেওয়ার আগে যদি জানতাম তাহলে রাগ করতাম, কিন্তু এখন রাগ করাটা অর্থহীন। যখন শুনলাম শেহরজাদকে চাকরির অফার দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেল। এই বিষয়টা আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারিনি। শেহরজাদকে হারানোর ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছি, তবে বিষয়টা জানা থাকলে ভালো হতো। জাফর আঙ্কেল তো বলতেই পারে। হ্যাঁ, ঠিক বলেছ। ওই সময় তুমি ভালোই সামলেছ। নূর, তোমার আর শেহরজাদের বিষয়ে এমন কিছু কি আছে যেটা আমার জানা উচিত? কি ধরনের? জানি না। না, এরকম কিছুই নেই। আমি যতটা বুঝেছি, তোমার শানের বেবি সিটারের সাথে দেখা হয়েছে। তুমি শেহরজাদের বাড়ি আগে থেকেই চেনো, তার মানে আগেও ওখানে গিয়েছো।
তুমি আমাকে এটা বলনি, এজন্য খারাপ লাগছে। যাই হোক, বাদ দাও এসব। তো শানকে দ্রুতই খুঁজে পেয়েছ? শেরজাদ খুব ভেঙে পড়েছিল। ও বোরহান নামে একজনের কথা বলছিল সে নাকি ওর ছেলেকে কিডন্যাপ করেছে। কে জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয়নি। এ নিশ্চয়ই ওর শ্বশুর। ওর একজন ধনী শ্বশুর আছে। শেহরজাদ তার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু সে শানের চিকিৎসার জন্য একটা পয়সাও দেয়নি। দেখেছ, শেহরজাদের বিষয়ে এমন আরো কিছু আছে যা তুমি জানো না। আমি ওর সাথে কথা বলিনি, বেনু বলেছে। নিপুণ, অন্তত একটু স্যুপ খাও। দেখো, এটা দারুণ চিকেন স্যুপ। একটু খেয়ে দেখো, তাহলে তোমার সব ব্যথা সেরে তুমি একদম সুস্থ হয়ে যাবে। নাও। আলী কামাল, চুপ করো, চুপ। কি করার নেই, কেবল ওইসব দিন মনে করা ছাড়া। যারা চলে যায় তারা আর কখনো ফিরে আসে না। তুমি ভুলে যেও না শেহরজাদ, কাছের মানুষটা চলে গেছে বলে ভেবো না তুমিও শেষ হয়ে গেছো। নূর, তুমি তো আর কিছু বললে না। শেহরজাদ আমাকে কি উত্তর দিল তাই তো? হ্যাঁ বলেনি, নাও বলেনি। ফেরদৌস, আমাকে আরেক স্লাইস রুটি দেবে? আজ মনে হচ্ছে অনেক ক্ষুধা পেয়েছে। অদ্ভুত, খেলেও দোষ, না খেলেও দোষ। আচ্ছা বাবা, ভুল হয়েছে, নিন আপনার যত খুশি খান। হয়েছে হয়েছে। বইয়ে কি লেখা জানো? জীবনকে ভালোবাসো, তাহলেই সুখ খুঁজে পাবে। সুখ হঠাৎ করে জীবনে আসে, তাই জলদি ভুল করা যাবে না। কাছে এলেই আঁকড়ে ধরতে হবে। আচ্ছা, কি নাম বইটার বলুন তো, আমিও পড়ে দেরি দেখব। হয়ে গেছে, রুটি রেখে দাও। গুড মর্নিং। গুড মর্নিং বেনু, তোমার প্রস্তুতি নেওয়া শেষ? কাল সারা রাত এক্সাইটমেন্টের কারণে ঘুমাতে পারিনি শেহরজাদ। প্রজেক্টের জন্য অনেক শুভকামনা। তোমার ফ্লাইট কখন? আজ সন্ধ্যা 7টায়। আমি মিস্টার করিমের রুমে যাচ্ছি, দেখি কোনো কাজ বাকি আছে কিনা। আচ্ছা। Oh, I'm really sorry. Get well soon. Okay. No problem. We can have a meeting later. Bye. Miss Noor Hayat. বলুন। আজ রাতের ফ্লাইট ক্যান্সেল করে দিন, আর আজকের জন্য নতুন স্কেডিউল করুন। ঠিক আছে স্যার। কি হচ্ছে মিস্টার করিম? মিস্টার শামসুদ্দোহার পায়ে ফ্র্যাকচার হয়েছে, আমাদের মিটিং পোস্টপোন করতে হবে। ভালো হয়েছে এসেছেন। মিটিং এর আগে কিছু ডিটেল নিয়ে আরো ভালোভাবে কাজ করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। খুব ব্যস্ত নাকি? এক কাপ কফি পেতে পারি? অবশ্যই, আমি এখনই দিচ্ছি।
এই নিন। আর কতদিন আমাকে এভাবে শাস্তি দেবেন? আমি তো শাস্তি দিচ্ছি না। আমার কাছে তো শাস্তি সহ্য করে নেব আমার প্রাপ্য ছিল। হয়তো একদিন আপনি আমাকে ক্ষমা করবেন। করবেন না? আমাকে কি সত্যি একদিন ভালোবাসবেন না? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি মিটিংয়ে যাবেন না? সরি মিস্টার নূর, আমাদের মিটিং আছে, রাইট? হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং, বসুন। গুড মর্নিং গুড এভরিওয়ান। মর্নিং। গুড মর্নিং নূর। তো করিম, তোমার বসনিয়ার ফ্লাইট তো আজ রাতেই, তাই না? ওখানে কিন্তু ভালো কাবাব পাবে। আমার মনে হয় আমাদের যাওয়া হচ্ছে না। মিস্টার শামসুদ্দোহার পা ফ্র্যাকচার হয়েছে। তাই নাকি? তাই কি বলছো এসব? মিটিংটা পোস্টপোন করতে হয়েছে। সব প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। তোমরা খুব আপসেট মনে হচ্ছে। অবশ্যই আপসেট। আমরা তো মিটিং শেষ করে স্কাই ডাইভে যাওয়ার প্ল্যান করেছিলাম। বুঝেছি। স্কাই ডাইভে যেতে না পারলেও আপনারা আমার ক্লাবে এসে ঘোড়ায় চড়তে পারেন। আই ইনভাইট ইউ। যেটা ভালো লাগে। ঘোড়ায় চড়তে পারেন, আড্ডা দিতে পারেন, তারপর একসাথে খেলাম। চমৎকার, অবশ্যই আসবো। আসতেই হবে মিস্টার ইয়াসিন। বেবি কি এখানে রাখবো?